নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব একটা পনিরের চটপট রেসিপি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে কি করব, পনিরটাকে একটু তেলে ভেজে নেব। সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেল এবং যে কোনো রকম তেল ইউজ করতে পারেন। পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কি করব, নামিয়ে নেব। তাই পনিরটাকে একটু ভাজতে থাকলাম বেশ সময় ধরে। এবার পনির ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। পনির যতক্ষণে ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে সবজিগুলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি আলু, গাজর আর বিনস। এই দিয়ে একটা নিরামিষ রান্না করব, পনিরের তরকারি। তাই এবার আলুগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নিলাম। আলু আর গাজর দিয়েছিলাম একসঙ্গে, এই দুটোকে সুন্দর করে বেশ ভেজে নেব। এবার আপনাদের দেখাই, আদা নিলাম, নেব হচ্ছে কাঁচা লঙ্কা, সঙ্গে দেব সাদা সর্ষে এবং এই যে দেখুন অল্প পরিমাণে দিচ্ছি সাদা সর্ষে, আর দেব একটু চাল মগজ। এই যে চাল মগজটা দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর দুর্দান্ত পেস্ট তৈরি করে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলু আর গাজর, সেগুলোকে নামিয়ে নেব। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, বেশ সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনারা খেতে পারবেন। তাহলে চলুন পরবর্তী রেসিপি দেখাই। এবার আমি বিনসগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই ঠিক এইভাবে আপনারাও করবেন, ঠিক আছে? এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর এখানে দেখুন আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি ওই ফোড়নের মধ্যে মশলাটা দিয়ে দেব, দিয়ে বেশ সময় কষতে থাকবো। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর সঙ্গে দেব 1/2 চামচ চিনি। দেওয়ার পরে বেশ সুন্দর করে মশলাটাকে কষতে থাকবো। এবার আমি দেব 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো, যেটা আমি বাড়িতে করেছিলাম, আর দেব লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ঠিক মশলাটাকে এইভাবে দীর্ঘ সময় ধরে কষতে থাকবো। এই দেখুন মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি করব কি, সমস্ত ভাজা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে আর কিছু সময় কষতে থাকবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার পনিরটাকে দিয়ে বেশ সময় কষতে থাকার পরে আমি জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো বা হিসাব মতো দিয়ে দেবেন। ঠিক এইভাবে এই যে আমার পনিরের তরকারি হয়ে গেছে। এবার আমরা গরম গরম পরিবেশন করব, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার পাউডার। এই যে এবার আমি পনিরের তরকারিটা একটা বাটিতে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।